এই কোচিং সেন্টারে আমার মেয়ে জিনিয়া প্রথম বর্ষের স্টুডেন্ট। RL একাডেমি আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে স্নেহস্পদ সভাপতি, উপস্থিত শিক্ষকবৃন্দ, উপস্থিত স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমাদের অভিভাবকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকের কথা শুনলাম, খুব ভালো লাগলো কথাগুলো। বিশেষ করে মায়েদের মধ্যে যারা কথা বলেছে, তো আমার মনে হয় তারা আসলে অভিযোগ দেয়নি, অভিযোগ কারো প্রতি ছিল না। যেটা বলেছে আসলে তারা যেটা বোঝাতে চেয়েছে যে তাদের বাচ্চাদের বাসায় পড়াশোনা এবং কোচিং সেন্টারে যে পড়াশোনাটা হচ্ছে সেটার মধ্যে আমার কেন জানি মনে হচ্ছে তাদের বোধোদয়ের মধ্যে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে। আসলে নেপোলিয়ানের কিন্তু বিখ্যাত একটা উক্তি আছে, ইউ গিভ মি এ গুড মাদার, আই গিভ টু এ ফাইন নেশন। এই কথাটা সে বলেছে কিন্তু মায়েদেরকে, যে তুমি আমাকে একটি সুন্দর মা দাও, আমি তোমাকে একটি সুন্দর পৃথিবী দিব। একটা মাই কিন্তু পারে একটা সুন্দর পৃথিবী করতে, একটা সুন্দর সমাজ গড়তে। তো বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে বাবাদের চেয়ে কিন্তু মায়েদের ভূমিকা অনেক অনেক পরিমাণে বেশি। যে মারা যত বেশি সচেতন, দেখবেন তাদের বাচ্চারা মানে ভালো স্টুডেন্ট হইলেই ভালো জায়গায় যেতে পারবে তা না। মানে অনেক সময় দেখা যায় যে ব্যাক বেঞ্চার যারা পিছনে বসে একটু দুর্বল স্টুডেন্ট আমরা মনে করি, কিন্তু দেখা যাবে যে আবার শিক্ষা জীবন শেষ করে ওই ব্যাক বেঞ্চাররাই কিন্তু ফ্রন্টে চলে আসে, সামনে চলে আসে। সামনেররা তো সামনে থাকে, তারাও অনেকটা এগিয়ে আসে। বয়সের তারতম্যের কারণে যখন আস্তে আস্তে একটু বড় হয়, আরও বড় ক্লাসে যায়, তখন ওই জায়গাটিকে কিন্তু তাদের মধ্যে জাগ্রত হয়। সেটার জন্য মূল ভূমিকাটা কিন্তু মায়েদের। এই ক্ষেত্রে আপনারা যে কথা বলেছেন খুব ভালো লেগেছে। এই কারণে ভালো লেগেছে যে আমাদের কবি আপনাদের প্রতি আরেকটি কথা বলেছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন আর এই অর্ধেক তার নর। পৃথিবীতে যা কিছু আমরা আজকে দেখছি, এই যে আমরা আজকে পাঁচতলার উপর কথা বলছি, এখানে হয়তো পুরুষ শ্রমিকরাও কাজ করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখি অনেক মহিলা শ্রমিকরাও কিন্তু এখানে ঘাম পরিশ্রম জড়িত রয়েছে। অতএব বাবা এবং মা উভয়ের মধ্যে একটি বন্ডিং তৈরি করে, পারিবারিক বন্ডিং তৈরি করে বাচ্চাদেরকে সেইভাবে নজরদারি করতে হবে। আমার বাচ্চা কলেজে থাকে 5 ঘন্টা, কোচিং সেন্টারে থাকে 2 ঘন্টা, বাকি 17 ঘন্টা কিন্তু সে বাসায় থাকে। এইটা দেখাশোনার দায়িত্ব কিন্তু পিতা এবং মাতার। সেই ক্ষেত্রে মাতার দায়িত্বটা অনেক বেশি। তো যারা আসলে বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু টিচাররা এখানে 2 ঘন্টা দেখাশোনা করে, বাকি 2 ঘন্টার পরে যখন বাসায় থাকে এইটুক দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। পিতারও দায়িত্ব রয়েছে, কিন্তু যেহেতু আমরা কর্মজীবী, বিভিন্নজন বিভিন্ন কর্মে থাকি, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, বিভিন্ন পেশায় আমরা জড়িত রয়েছি, কিন্তু মেনলি দায়িত্বটা কিন্তু মায়েদের অনেক বেশি। আর এক সময় যেমন আমি আমার মাকে খুব ভয় পেতাম যখন পড়াশোনা করেছি। মা যদি একটা কথা বলতো দেখা যেত যে বাপের চেয়ে বেশি ভয় করছি। কিন্তু এখন আসলে হয়ে গেছে কি, আমরা অনেক ফাস্ট হয়ে গেছি। আজকে থেকে 20 বছর, 25 বছর, 30 বছর যে আমাদের যে সামাজিক অবস্থানটা ছিল সেই অবস্থায় আমরা এখন নাই। এই যে আজকে আপনারা অনেকগুলো মা কিন্তু এখানে এসেছেন। আমার মেয়ে যখন ক্লাস 6-এ পড়তো, ক্লাস 5-এ পড়তো, ক্লাস 7-এ পড়তো, তখন অভিভাবক সমাবেশে কিন্তু এত মায়েদেরকে দেখতাম না। এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। এটা আপনারা সচেতন হয়েছেন বলেই কিন্তু আজকে এখানে এসেছেন। আর টিচারদের প্রতি আমার আসলে একটি কথা আছে, ডোন্ট টিচ এ টিচার, টিচারকে টিচ করতে নেই। তারা খুব ভালো বোঝে তাদের স্টুডেন্টদেরকে কীভাবে পড়াতে হবে। তারপরেও অনেক বাচ্চা আসলে একটু লজ্জার কারণে, ভয়ের কারণে, শরমের কারণে, যারা একটু কম পড়ছে, কম পড়াশোনা করছে, একটু কম বুঝছে, তারা হয়তো শরমের কারণে বলতে পারে না। আপনাদেরকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে কোন বাচ্চাটা কথা বলছে না, কেন বলছে না। একটি বাচ্চা প্রতিদিন পিছনে বসছে, কেন পিছনে এসে বসে, কারণটা কি? তার সাথে ইন্ডিভিজুয়াল কথা বলা, তার সাথে সেই বন্ডিংটা তৈরি করা, তার কি সমস্যা, কেন সে সামনে আসে না, কেন সে প্রশ্ন করে না, কেন সে চুপচাপ থেকে সব কিছু মনে হচ্ছে যে সে এমন করে বসে থাকে, মনে হচ্ছে সে সব কিছু বুঝতে পারছে, কিন্তু আসলে ক্লাস শেষে দেখা গেল যে আপনি 80% ডেলিভারি দিলেন, সে 20% নিতে পারেনি। তো এইটা আসলে আপনাদেরকে বুঝে নিতে হবে, তার মুখ দেখে, তার চেহারা দেখে, তার আচরণ দেখে। তো টিচারদের কাছে আমার এটাই অনুরোধ থাকলো যে বাচ্চারা যখন আজকে যে ফ্রন্টে বসলো, ফার্স্ট বেঞ্চে বসলো, পরের দিন যেন সে সেকেন্ড বেঞ্চে বসে, যে আজকে ব্যাক বেঞ্চারে আছে সে যেন ফ্রন্ট বেঞ্চারে, এইভাবে করে আপনার রোটেশন করে এইভাবে যদি বাচ্চাদেরকে সামনে পেছনে করে সপ্তাহে প্রতিদিন যদি এইভাবে বসানো যায়, তাহলে কিন্তু তাদের মধ্যে শরম, লজ্জা, ভয়টা অনেকটা কেটে যাবে। আর ইংলিশের ব্যাপারে আমার আপত্তি নেই। আমি মাঝে মধ্যে না, প্রায় খোঁজ খবর নেই রুবেলের কাছে, শহীদুলের কাছে, বাড়ির পাশাপাশি প্রতিদিনই দেখা হয়। আমি ওই কথাটাই বলি যে আমার মেয়েটা ইংলিশে আমার কাছে কেন জানি, আমার কাছে মনে হয় একটু দুর্বল, তো তোমরা বুঝতে দিও না। সে তাকে যতটুকু বোঝানো সম্ভব, প্রয়োজনে সে যদি পিছনে বসে তাকে সামনে ডেকে নিয়ে যেই ক্লাসটা হচ্ছে, ক্লাসের পরে যেন টিচার তার সাথে 2 মিনিট হলেও ডিসকাশন করে যে আমি যে পড়ালাম তুমি কতটুকু বুঝেছো, না বুঝলে কেন বুঝোনি, আর না বুঝলে কেন প্রশ্ন করোনি।
বাচ্চাদের কাছ থেকে প্রশ্ন নিতে হবে, প্রশ্ন পাইতে হবে। যে বাচ্চাটা প্রশ্ন করবে বুঝে নিতে হবে তার মধ্যে ট্যালেন্ট আছে। তো বাচ্চারা প্রশ্ন না করলে বুঝে নিতে হবে যে হয়তোবা অন্যভাবে নিয়েন না। আমি প্রথমেই বলেছি যে ডোন্ট টিচ এ টিচার, টিচারকে টিচ করতে নেই। বাচ্চাদের মধ্যে যদি প্রশ্ন কম থাকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ডেলিভারিতে প্রবলেম নেই, তাদের বোধোদয়ের মধ্যে প্রবলেম হচ্ছে। আর একটু ইজি কীভাবে করা যায়, যে বাচ্চাটা ভয় খাচ্ছে, বাচ্চাদের সাথে বন্ডিংটা, রিলেশনটা আরও কীভাবে ইজি করে আপনার ডেলিভারিটা তাকে বোধগম্য করার মতো একটা পরিবেশ তৈরি করা যায়। হাসি খুশি গল্প, এর মধ্যে আড্ডা, এর মধ্যে দিয়ে পড়াশোনাটা আসলে করানো হলে, আর বাকি আমাদের এইখান থেকে চলে যাওয়ার পরে অভিভাবক হিসাবে আমাদের যেটা দায়িত্ব সেটা কিন্তু আমাদেরকে 100% পালন করতে হবে। আমরা এখানে হয়তো 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা যেখানেই আমরা বাচ্চা পড়াই না কেন, প্রাইভেট পড়াই না কেন, কোচিং দিই না কেন, এইটাই কিন্তু শেষ না। আসলে এইখানে কি 2 ঘন্টা 2.5 ঘন্টা সর্বোচ্চ। সে সকালে স্কুল যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, সেখানে কয় ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা। কিন্তু বাকি সময়টুকু সে বাড়িতে থাকছে। একজন মা বললেন সে ঘুমায় রাত 12টায়, বাচ্চা ঘুমাচ্ছে 10টায়। টিচারকে বলেছেন, টিচার বুঝাবে, বলবে, কিন্তু মেনলি আসলে বাচ্চাটাকে আপনার সময় দিতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে যে কেন সে 10টায় ঘুমাচ্ছে, আপনি 12টায় ঘুমাচ্ছেন, তার কারণে এইটা তাকে আপনাকে বোঝাতে হবে। টিচারও বলবে, কিন্তু সে যদি আরও 2 ঘন্টা পড়তো আপনার বাচ্চা কিন্তু আরও ট্যালেন্ট হতো, আরও ভালো হতো। ইংলিশের ব্যাপারে তো কথা হলেই, অন্যান্য সাবজেক্টের বিষয়ে যারা বলেছে, যেমন আমি একটি অভিযোগ পেয়েছি গতকালকে প্রথম বর্ষের একজন স্টুডেন্টের কাছ থেকে। সে আর্টসের স্টুডেন্ট, মানবিক বিভাগে পড়ে। মানবিকে তার যে সাবজেক্টগুলো রয়েছে, 2টা সাবজেক্টে সে স্যাটিসফাইড না। আমি এটা সজলের সাথে কথা বলেছি, বাকিটুকু আপনারা কথা বলে বিষয়টা সলভ করবেন। এটা অতি দ্রুত সলভ করা মনে হয় উচিত। অভিযোগটা একটু বেশ তীব্রই ছিল। এই প্রবলেমগুলো সলভ করার দায়িত্ব আপনাদের। আরেকটা বিষয় হচ্ছে, পড়াশোনাটা কিন্তু এখন অনেকটা বাণিজ্যিক হয়ে গেছে। আমরা যেরকম বাণিজ্য করি, আমি টিচারদেরকেও বলবো আপনারাও বাণিজ্যিক হয়ে যান। কম্পিটিশনের যুগ। আপনি যতটুকু দিতে পারছেন, আপনি ততটুকু আউটপুট নেন আপনার পরিচালকের কাছ থেকে, আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে। পরিচালক আমাদের কাছ থেকে সেটা নেবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে 2 ঘন্টায় আমরা হয়তো 1000 টাকা দিচ্ছি। আমি যদি বাসায় একটা টিচার নিয়ে যাই, 2000 টাকার নিচে ডোমার শহরে আপনি বাসায় পড়ানোর মতো কোনো টিচার আছে বলে আমার মনে হয় না, পাবেন না। পেলেও তার কোয়ালিটি বা তার কোয়ান্টিটি ওই পর্যায়ে হবে না। আমি যদি বাসায় ইংলিশ বা অঙ্ক একটা টিচারকে বাসায় বলি যে আপনি বাসায় এসে পড়াইয়েন, 2000 টাকার নিচে ইম্পসিবল, আমার মনে হয় না ডোমার শহরে আপনি পাবেন। পেলে ওই মানের পাবেন। তো সেই ক্ষেত্রে এখানে এতগুলো টিচার রয়েছে, কিন্তু বিশাল ব্যাপার। আমি আসলে অবাক হয়ে গেছি, এতগুলো টিচার দিয়ে প্রতিষ্ঠানটা পরিচালনা হয়। আরও 2জন আছে, আচ্ছা যাই হোক, এতগুলো টিচার দিয়ে মানে এখানে দেখা যাবে যে স্টুডেন্ট বাদ দিলে আমাদের অভিভাবক আর টিচারের সংখ্যা বোধহয় খুব বেশি পার্থক্য থাকবে না। তো এত বড় একটা প্রতিষ্ঠান, এতগুলো মানুষ পরিচালনা করছে, তারা শিক্ষা জীবন শেষ করেছে, এইটা কিন্তু তাদের কাছে কোনো ম্যাটার করে না। এখান থেকে যেটা আউটপুট আসে সেটা ম্যাটার করে না, এটা তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে। বাসায় বসে আছে বা বাড়িতে বসে আছে, এখানে সময়টা দিচ্ছে, কিন্তু তারপরেও দিন শেষে কিন্তু সে চিন্তা করে মাস শেষে আমার আউটপুটটা কী। সবাই কিন্তু আমরা পেতে চাই। আমি একটা কাজ করার পর আমি চিন্তা করি যে এই কাজটা থেকে আমার 1000 টাকা আউটপুট আসলে ভালো হইতো, কিন্তু দেখা যাচ্ছে আমি 500 টাকা পাচ্ছি। মেনে নিচ্ছি, বাট আমি স্যাটিসফাইড না। তো এই বিষয়টা আমাদেরকে অভিভাবকদেরকে ভাবতে হবে যে আমরা আসলে কতটুকু দিচ্ছি, টিচাররা কতটুকু দিচ্ছে। তো টিচারদের বিষয়টাও মাথায় রেখে, বাণিজ্যিক বিষয়টা মাথায় রেখে, সামাজিক অবস্থানটা মাথায় রেখে আসলে আমার মনে হয় যে আমাদের সবাইকে সম্মিলিত হবে এই বিষয়গুলো টিচারদের সাথে কথা বলে, তারা যাতে আরও ভালো ডেলিভারি দিতে পারে, ভালো করে বোঝাইতে পারে, আমার বাচ্চাটার প্রতি আরও বেশি কেয়ারফুল হতে পারে। এইটার যে আমি বিনিময় বলবো না, সম্মান বলবো, তাদের সেই সম্মানটুকু যেন আমরা দিতে পারি, তাদের প্রত্যাশাটা যেন আমরা পূরণ করার চেষ্টাটা করি। আমি যে চেষ্টাটা করছি, এটা শুধু মুখে না, আমার আচরণে, আমার কথাবার্তায়, তাদের সাথে যে ডিসকাশন হবে সেইখানে যেন আমাদের সেই বহিঃপ্রকাশটা ঘটে। তো আমার কথা কেমন লাগলো আমি জানি না, কতটুকু বলতে পেরেছি, কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।